চাঁদা তোলার প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হলেন একজন পাথর ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের পিনালগড়িয়ায়। জানা গেছে, রামপুরহাট থেকে দুমকা যাওয়ার রাস্তায় পিনালগড়িয়া মোড়ে রাস্তার উপর কিছু আদিবাসী রাস্তা আটকে গাড়ি থেকে চাঁদা তুলছিলেন। সেই সময় একটি গাড়ির চালক চাঁদা দিতে অস্বীকার করেন। তখন আদিবাসীরা চালককে ধরে মারধর করে। খবর পেয়ে ছুটে যায় গাড়ির মালিক তথা পাথর ব্যবসায়ী অরবিন্দ মণ্ডল। তাকে ধরেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান চোখ গুরুতর আহত হয়। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাল রাত্রে ওই 7:50 এরকম বাজে, তখন আমার ড্রাইভাররা ফোন করে যে আমাদের বাবু প্রচণ্ড পিয়াসালা মোড়ে এই আদিবাসীতে কিছু ছেলে প্রচণ্ড মারধর করছে। তা আমি জিজ্ঞেস করি কেন? তা বলে সকালবেলা আমরা একবার মানে তোলার টাকা দিয়ে গেছি, আবার বলে কিনা যতবার পেরোবি ততবার তোলার টাকা লাগবে। তোলাবাজি সবসময় মানে তোলার টাকা চাইছে, তা দিতে পারিনি বলে ড্রাইভারকে প্রচণ্ড মারধর করে। সেই কথা শুনে আমি ড্রাইভারদেরকে বাঁচাতে যাই এবং আমি গিয়ে বলি যে তোমরা কি কারণের জন্য ওকে মারধর করছো? মারবে কেন ড্রাইভারদেরকে? আমার ড্রাইভারদেরকে কেন মারবে? তা এই কথা বলার পরই ওরা আমাকে চড়াও হয় আমার উপরে, এবং ওই দুষ্কৃতীরা প্রায় 60-70 জন ছিল। ওরা সারা রাত ধরেই ওই তোলা চাঁদা তোলে, এবং ওরা ওই পয়সা নিয়ে ওরা কি করে জানি না। ওরা এইভাবে ড্রাইভার খালাসিদের উপর অত্যাচার করে। এবং আমার একটা সোনার চেন ছিল, প্রায় একটা মোটা সোনার চেন, সেই চেনটাকেও ওরা ছিঁড়ে দিয়েছে, জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে এবং আমাকে মাথায় মারে, গায়ে মারে। এবং আরও একজন কেসার মালিক ছিল মহাপ্রসাদ বাবু, তাকেও মারে। আমার ড্রাইভার খালাসি থেকে মারে, অন্য ড্রাইভার খালাসি থেকেও মারে, আমার ভাইকেও মারে এবং আমাকে জামা কাপড় ছিঁড়ে চোখের মধ্যে লাস্টে এমনভাবে মারে যে আমি আর ওখানে অজ্ঞান হয়ে যাই। এবং আমি পুলিশ থানাতে এসে আমি জানাই যে আমার চেন ওরা নিয়ে নিয়েছে। আমি থানাতে এসে জানাই যে আমাকে এরকম ধরনের অত্যাচার করেছে, মেরেছে। পুলিশ সঙ্গে সঙ্গে তার আগেই আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ গাড়ি পাঠিয়েছিল, কিন্তু কি করেছে আমি এখন কিছু জানি না। আমি এখন কিছু আর বলতে পারছি না বেশি কথা। পুলিশকে আমরা জানিয়েছি যে এই ব্যাপার। আমি সব গিয়ে জানিয়ে এসেছি, আমি নিজেও লিখিত আমরা সব দেওয়া হয়েছে, যে এটার স্টেপ নেন। আর এইভাবে এইটা আজকে দীর্ঘদিন ধরে চলছে, এই তোলাবাজি ওই রাস্তাতে পিয়াসালাতে, এই আপনার এই ঝনঝনিয়ার এইখান থেকে একবারে বরপরিয়া একবার দিগল পাহাড়ি অবধি এই তোলাবাজি চলছে পিয়াসালায়। সাংঘাতিক ব্যাপার। সারা রাত তোলা তোলে, সারা রাত পয়সা ওরা তোলে এবং ড্রাইভার খালাসি থেকে মার করে। দীর্ঘদিন ধরে ড্রাইভার খালাসি থেকে মারধর করছে এবং ড্রাইভার খালাসি থেকে মেরে যাতা কাণ্ড। ড্রাইভাররা যেতে চায় না। একটা গাড়ি গেলে রামপুরহাট থেকে যদি আমাদের দিগল পাহাড় লোড করতে যায় 3700 টাকা থেকে 4200 টাকা চাঁদা লাগে, তোলা লাগে। বলুন এটা কি সম্ভব? গাড়ি মালিকরা কোথা থেকে পাবে এই পয়সা? আন্ডারলোড মাল নিয়ে যায়। আমরা কোথা থেকে এই পয়সা আমরা যোগান দিতে পারবো? আমরা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি এবং আমার দিগল পাহাড়ির যে শিল্প আছে, এতগুলো শিল্প, প্রায় 60টার মতো কেসার আছে, সমস্ত কেসার আজকে ভগ্ন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। কেসারগুলো আর চলে না, মাল কেউ তুলছে না। আমার নাম অরবিন্দ মণ্ডল, আমি গাড়ি মালিক এবং একজন কেসার মালিক।